গরম শেষ, আবার বৃষ্টি নেমে গেছে। শাক ভাজা আর হবে ডাঁটা আলু বেগুন দিয়ে একটা তরকারি আর কুঁদরি ভাজা আর হবে মাছের ঝাল। এখন এই যে আনারস আর বেদানা একসাথে কেটেছি, বেদানাগুলো আলাদা করছি কারণ আনারসটা খুবই টক, মানে এটিকে না চিনি আর নুন দিয়ে মাখিয়ে রাখলে মোটেও খাওয়া যাবে না। তো সেই জন্য আগে বেদানাগুলো আলাদা করে নিই। এটাতে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ সোমবার, সময় এখন সকাল 7টা। আমি ঘুম থেকে উঠে বিছানাপত্র পরিষ্কার করে নিয়েছি, যা যা বাসি জামাকাপড় ছিল কেচে মেলে দিয়েছি। কারণ কালকে দুপুরের পর থেকে যে তুমুল বৃষ্টি হয়েছে, তারপর সকালবেলায় উঠে দেখছি আজকে রোদ হয়ে গেছে। তাই বর্ষাকালে কখন রোদ কখন বৃষ্টি, ওই জন্যে সব মিলে টিলে দিয়েছি। মাও দেখছি তার নিজের সব জামা কাপড় যা যা আছে জাবড়া জুবড়ি জড়ো করা সব কেচে মিলে দিচ্ছে, কারণ যতটুকু রোদ পাওয়া যায় ততটুকুর মধ্যে শুকিয়ে নিতে হবে। তো এই ও 5টায় বেরিয়ে গেছে, তারপর একটু শুয়ে পড়েছিলাম ওই 6:30 পর্যন্ত। 6:30টার পর উঠে সেরে নিয়েছি। এবারে দেখি কি রান্না বান্না হয়, সারাদিনে কি করছি না করছি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আমার চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, এখন বসে পড়েছি বটি সবজি এসব নিয়ে। তো আজকে রান্না হবে এই যে শাক ভাজা আর হবে ডাঁটা আলু বেগুন দিয়ে একটা তরকারি আর কুঁদরি ভাজা আর হবে মাছের ঝাল। আর এই যে আনারস আর বেদানা নিয়ে বসেছি, কারণ এগুলো কাটা হচ্ছে না বলে খাওয়া হচ্ছে না, আর খাওয়া হচ্ছে না বলে আমি বোকা খাচ্ছি। ওই জন্য একদম নিয়ে বসে গেছি যে আজকে একদম কেটেই তারপর উঠবো। তো দেখতে থাকুন। গোপন কথাটি রবে না গোপনে, উঠিল ফুটিয়া নীরব নয়নে গোপন কথাটি। আবার বৃষ্টি নেমে গেছে। হঠাৎ বৃষ্টি, আবার ছুটে ছুটে গিয়ে সব জামা কাপড় তুলে নিলাম আমি আর মা। তো অর্ধেকটা আনাজ কাটা হয়েছে, এখনো কিছু বাকি আছে, কেটে নি তারপর আসছি। তো তখন বৃষ্টি হলো, আবার এখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, আবার জামা কাপড়গুলো সব বাইরে যেয়ে মেলে দিয়ে এলাম। এখন এই যে আনারস আর বেদানা একসাথে কেটেছি, বেদানাগুলো আলাদা করছি কারণ আনারসটা খুবই টক, মানে এটিকে না চিনি আর নুন দিয়ে মাখিয়ে রাখলে মোটেও খাওয়া যাবে না। তো সেই জন্য আগে বেদানাগুলো আলাদা করে নিই, নিয়ে এটাতে নুন আর চিনি দিয়ে মাখিয়ে রাখবো, কিন্তু আলাদা করা যাচ্ছে না, মিশে গেছে একদম। আর এখানে প্রেসার কুকারে আলু আর কচু আর গাজর সেদ্ধ করতে দিয়েছি। মা রান্না ওখানে উনুনে বসিয়েছে, তো এটা সেদ্ধ করে নিলে ওখানে একটু সুবিধা হবে তাড়াতাড়ি। মোটামুটি এই কটা আলাদা করতে পেরেছি, এটা আমার হয়ে যাবে। এখানে এখনও আছে, আমি আনারস খাবো না, আমি খাই না, তো আমি মেখে রেখে দিই, ওরা এর সাথে একসাথে খেয়ে নেবে। চিনি দিয়ে দিই আর লবণ।
মানে আনারসটা মিষ্টি না, আবার কীরকম যেন। ও নুনটা তো বাইরে, আচ্ছা নিয়ে আসি। তো এই যে নুন চিনি নিয়ে চলে এসেছি, আর মাখিয়ে রেখে দিই ফ্রিজে, মুছলে এটা টেস্ট ভালো হবে। ওইদিকে স শুরু হয়ে গেছে, মানে এক্ষুনি উঠে গেল বলে সিটি। বাইরে একটা ঠাকুমা এসেছে, তাকে একটু প্লেটে করে দিই। ফ্রিজে রেখে দিই। যাই দিয়ে আসি। দিয়ে চলে এসেছি। এবার সিটি একটা অলরেডি উঠে গেছে, আর একটা উঠে গেলে বন্ধ করে দেবো। তারপর একটু গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে বাড়া হয়ে গেছে, এবার খেয়ে নিই। 10:30 বাজছে, খিদেও পেয়েছে, আর আবার বৃষ্টি শুরু হয়েছে। আজ সকাল থেকে কমসে কম 8 বার কাপড় জামা মিলছি, আবার বৃষ্টি পড়ছে, আবার তুলছি। শেষে আর না পেরে বারান্দায় দিয়ে এসেছি, কী করবো আর। তারপরে এবারে অঝরে নেমেছে, আবার বৃষ্টি নেমেছে। তো আমি তো দেখালাম যে কী দিয়ে খাচ্ছি, তাও একবার কাছ থেকে দেখিয়ে দিই। এই যে মুড়ি, বাদাম, চপ, শসা আর লঙ্কা। এখানে শুধু মা ঠাকুমার একটা এক্সট্রা, এই যে চপ, বাদাম, মিষ্টি। আমি মিষ্টি খাই না, আর ঠাকুমারও তাই। ঠাকুমা শসা খেতে পারে না, ওই জন্য। আর ঠাকুমার হাফ লঙ্কা, আমার হাফ লঙ্কা, কারণ লঙ্কাগুলো ভীষণ ঝাল। তো এবার খেয়ে নেব। তো এবার সবাই খাওয়া দাওয়া করে নিই। বাবা আর দাদু তো, বাবা সকালে খেয়ে নেয়, আর দাদু তো পুজো করতে গেছে, পুজো করে এসে খাবে। তো খেয়ে নিই আমরা। স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খেতে বসে যাব। তো আজকে কী কী রান্না হয়েছে চলুন দেখি। আজকে হয়েছে ভাত, শাক ভাজা। এটা কি শাক মা? কলমি শাক ভাজা, কুঁদরি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা,
বাঁধাকপি, ওখানে আছে টকের ডাল, আর এটা হচ্ছে কোচ, মূলো, বেগুন সব সবজি দিয়ে একটা ঝোল, আর এই যে মাছের ঝাল, আর আছে আম। তো এবার মা বেড়ে নেবে সবার ভাত, এবার আমরা খেতে বসে যাব। এখন বাজছে রাত্রি 8:30। এতক্ষণ একটু মায়ের সাথে কথা বলছিলাম, তো বৃষ্টি আবার শুরু হয়ে গেছে ঝিরঝির করে। তো এমনি সারাদিন হচ্ছিলই, বিকাল টাইমটা একটু বন্ধ হয়েছিল, আবার দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, আর বেশি বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। গুড নাইট, টাটা।